হাতে বায়াত গ্রহণ করেছে, এই উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এখন আমরা রাসূলকে সরাসরি পাচ্ছি না, নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর ওলিগণ, তাদের কাছে আমরা বায়াত গ্রহণ করি। এখন আমরা যে বায়াত গ্রহণ করেছি, তরিকাটাকার রাসূল পাকের সত্য তরিকা, খাজা বাবা মুর্শিদপুরি, শম্ভুগঞ্জি, এনায়েতপুরি, বিভিন্ন দরবার শরীফে আমাদেরকে সবক দেন। তরিকা কিন্তু আমার রাসূল পাকের, তরিকা আমার রাসূল পাকের, কোন পীরের তরিকা না, তরিকা রাসূল পাকের। কিন্তু তারা ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী, তাদের মাধ্যমে আমরা তরিকাটা নেই। আমাদের খাজা বাবা মুর্শিদপুরি 7 বছর বয়স থেকে আজ পর্যন্ত ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে না এই জায়গায় যে আমার 7 বছর বয়স থেকে 65 বছর বয়স পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, বলতে পারবে কেউ? কিন্তু উনি বলতে পারে 7 বছর বয়স থেকে ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমার রাসূল পাক যখন নামাজে দাঁড়াইতেন রাত্রের বেলায়, আমার রাসূল পাকের পা গোলা ফুলে যেত, এত কষ্ট করে আমার রাসূল পাক নামাজ পড়তেন। আমরা সেই রাসূলের উম্মত হয়ে যদি নামাজ না পড়ি, তাহলে কি আমরা তরিকা করতে পারবো? সর্বপ্রথম শরীয়ত তরিকত হাকিকত মারফত। যদি কারো শরীয়তের আমল না থাকে, সে তরিকতের সাধনা ওজিফা করতে পারবে না। এই যে আমরা এশার নামাজ পড়লাম কিছুক্ষণ আগে, এশার নামাজের পর আমরা মুরাকাবা করলাম। মুরাকাবার পর যেহেতু সময় সংকীর্ণ, আমি একা একা দুরূদ শরীফ পড়ে নিয়েছি, বসে বসে দুরূদ শরীফ পড়েছি। ওজিফাটা হলো নামাজের পর, নামাজের আগে না। খাজা বাবা মুর্শিদপুরি কিছুদিন আগে আশ্বিন মাসের 30 তারিখ রাত্রে উনি বলেছেন, জামালপুর মাদারীগঞ্জ আদারিবিটা এক ওয়াক্ত নামাজ ওনার জীবনের চেয়ে মূল্য বেশি। আমরা তার অনুসারী হয়ে নামাজ পড়তে রাজি কি রাজি না? আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করব। কারণ যদি তরিকার ওজিফা করতে চান, তাহাজ্জুদের নামাজ আপনার পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আপনি ওলি আল্লাহ হতে পারবেন না। আমার রাসূল পাকের জন্য ফরজ ছিল, আমাদের জন্য ফরজ না, আমাদের জন্য সুন্নাত। এখন আপনাদের সামনে 12 মারা মসজিদের ইমাম সাহেব শাহিন সাহেব, হযরত মাওলানা শাহিন সাহেব, ওনার মূল্যবান বক্তব্য পেশ করবে। মাওলানা সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি।